আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েল ও হামাসের মধ্যে ফের বন্দি বিনিময় শুরু। এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে হেলিকপ্টারের সঙ্গে বিমানের সংঘর্ষ, হেলিকপ্টারটি কেন ওপরে বা নিচে গেল না প্রশ্ন ট্রাম্পের। এদিকে তৃতীয় দফায় যাদের মুক্তি দিল হামাস। এরপর জানিয়ে দিব নিজ এলাকায় ফিরে যে অবস্থায় পড়লেন গাজাবাসী। আরও জানিয়ে দিব মিয়ানমারের গৃহযুদ্ধের মাঝেই নির্বাচনের পরিকল্পনা ঘিরে শঙ্কা। সর্বশেষ জানিয়ে দিব শান্তিরক্ষী ও বিদ্রোহী সংঘর্ষের পর কঙ্গোর বর্তমান পরিস্থিতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে ফের বন্দি বিনিময় শুরু। ইসরায়েল ও হামাসের মধ্যে ফের বন্দি বিনিময় কার্যক্রম শুরু হয়েছে। যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে দুই পক্ষের মধ্যে এই বিনিময় হচ্ছে। জানা গেছে বৃহস্পতিবার ৩০ জানুয়ারি ৩০ শিশুসহ ১১০ ফিলিস্তিনিকে মুক্তি দিতে যাচ্ছে ইসরায়েল। এর বিপরীতে ৮ জিম্মিকে ছেড়ে দেবে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ। জিম্মিদের মধ্যে ৩ জন ইসরায়েলি নাগরিক, বাকি ৫ জনই থাই। অন্যদিকে দখলকৃত পশ্চিম তীরে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সেখানে তাম্মান এলাকায় বিমান হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির পর গাজায় তাঁবু থেকে নিজেদের বাড়ির দিকে ফিরছেন ফিলিস্তিনিরা। এখন পর্যন্ত ৫ লাখের বেশি ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় ইসরায়েলের হামলায় ৪৭,৪১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,১১,৫৭১ জন। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল নেটজারিম করিডোর থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছে, যা উত্তর গাজার বাসিন্দাদের বাড়ি ফিরে যাওয়ার পথ সুগম করবে। এছাড়া রাফা সীমান্ত পথ খুলে দেওয়া হবে, যাতে মানবিক সাহায্য এবং অন্যান্য পণ্য সরবরাহ করা যায়। যুক্তরাষ্ট্রে হেলিকপ্টারের সঙ্গে বিমানের সংঘর্ষ, হেলিকপ্টারটি কেন ওপরে বা নিচে গেল না প্রশ্ন ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী জেট বিমানের সাথে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। এতে এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে ৬৪ জন আরোহী ছিলেন বলে জানা গেছে। এতে করে আরও বেশি হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় ভয়াবহ এই বিমান দুর্ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, খারাপ এই পরিস্থিতি প্রতিরোধ করা উচিত ছিল। এমনকি হেলিকপ্টারটি কেন উপরে বা নিচে গেল না সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। বৃহস্পতিবার ৩০ জানুয়ারি এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছিলেন, তাকে এই ঘটনার বিষয়ে পুরোপুরি ব্রিফ করা হয়েছে। পরে দুর্ঘটনার ৪ ঘন্টারও কম সময় পরে তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই বিষয়ে পোস্ট করেন। তৃতীয় দফায় যাদের মুক্তি দিল হামাস। যুদ্ধবিরতি চুক্তির আওতায় তৃতীয় ধাপে ৩ ইসরায়েলি জিম্মিকে হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এই ৩ জনের বিনিময়ে ১১০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিচ্ছে তেল আবিব। একজন ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ৩ জিম্মিকে ইসরায়েলের ৩টি ভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ার কথা আছে, যদিও ডাক্তারদের তাৎক্ষণিক পরিদর্শনের উপর নির্ভর করে তা পরিবর্তিত হতে পারে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার সময় কিব্বুতজ নির ওজ থেকে গাদি মোশেস এবং অরবেল ইয়েহুদকে ধরে নিয়ে আসে হামাস যোদ্ধারা। এর আগে হামাস ইসরায়েলি সামরিক পর্যবেক্ষক আগাম বার্গারকে মুক্তি দেওয়ার মাধ্যমে তৃতীয় দফা জিম্মি মুক্তি শুরু করে। মুসা পরিবারের এক বিবৃতিতে বলা হয়,
তারা আমাদের প্রিয় গাদির ফিরে আসার দুর্দান্ত খবরটি অত্যন্ত আবেগের সাথে পেয়েছে। ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি নির্ভর করে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় গৃহীত ইসরায়েলি জিম্মিদের মুক্তির ওপর। হামাস এখন পর্যন্ত ৭ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। বিনিময়ে ২৯০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। নিজ এলাকায় ফিরে যে অবস্থায় পড়লেন গাজাবাসী। উত্তর গাজায় ফিরেছে অধিবাসীরা। উচ্ছ্বাসিত মনে পায়ে হেঁটে পাড়ি দিচ্ছে দীর্ঘ পথ। বিপুল মানুষের ভিড়ে হেঁটে চলা কষ্টকর, তবুও মাতৃভূমিতে ফেরার আনন্দের সামনে সব যেন তুচ্ছ। দীর্ঘ ১৫ মাস পর বাড়িতে যাচ্ছে সবাই। এই আনন্দ অনুভূতি যেন টেনে নিয়ে যাচ্ছে ক্লান্ত ভারাক্রান্ত দেহগুলো। গাজাবাসী দুস্তর পথ পাড়ি দিয়ে মুখোমুখি হচ্ছে নতুন অভিজ্ঞতার। নিজ এলাকায় পৌঁছে পাচ্ছে না কোনো স্মৃতিচিহ্ন, চিনতে পারছে না রাস্তাঘাট, কোনটি পথ কোনটি বাড়ি তাও নির্ণয় করা যাচ্ছে না। ইসরায়েলি বুলডোজার সব যেন সমান করে রেখেছে। উত্তর গাজায় ফিরেছেন ৩,৭৬,০০০ ফিলিস্তিনি। জাতিসংঘ এই তথ্য নিশ্চিত করেছে। সরেজমিনে গিয়ে তাদের সাথে কথা বলেছে ব্রিটিশ গণমাধ্যম ITV নিউজের সাংবাদিকরা। তারা জানিয়েছেন, একসময় এই উত্তর গাজাতেই বাস করত লাখ লাখ ফিলিস্তিনি। তাদের অধিকাংশেরই বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। যুদ্ধবিরতির সুবাদে এখন বাড়ি ফিরছে তারা। বিভিন্ন শরণার্থী শিবির থেকে নিজ এলাকায় পৌঁছাতে তাদের হাঁটতে হচ্ছে ৩০ ঘন্টারও বেশি সময়। তবে এখানে পৌঁছে মুখোমুখি হতে হচ্ছে অনাকাঙ্ক্ষিত সব অভিজ্ঞতার। মিয়ানমারে গৃহযুদ্ধের মধ্যে নির্বাচনের পরিকল্পনা ঘিরে শঙ্কা। ৪ বছর আগের এক সামরিক অভ্যুত্থানে নির্বাচিত বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করা মিয়ানমারের ক্ষমতাসীন জেনারেলরা নিজেদের বৈধতা অর্জনের সম্মিলিত প্রচেষ্টা হিসেবে দেশটিতে আরেকটি নির্বাচন অনুষ্ঠানের তোড়জোড় শুরু করেছেন। কিন্তু গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটিতে জান্তাই এই নির্বাচনী প্রচেষ্টা সহিংসতার ঝুঁকি তীব্র করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত ২ মাসে জান্তা সরকার চলতি বছরে দেশটির নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রতিবেশীদের কাছে পরিকল্পনার রূপরেখা প্রকাশ করেছে। এর অংশ হিসেবে ভোটারদের তালিকা প্রস্তুত করার জন্য পরিচালিত আরেকটি আদমশুমারির ফলাফলও প্রকাশ করেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম নির্বাচন অনুষ্ঠানে স্থিতিশীলতা নিশ্চিতে জান্তা কাজ করছে বলেও ঘোষণা দেওয়া হয়েছে। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থান ঘটিয়ে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করে। এরপর ক্ষমতায় আসা জান্তা বাহিনী দেশটিতে গৃহযুদ্ধের মুখোমুখি হয়। দেশ জুড়ে গড়ে ওঠা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও গণতন্ত্রপন্থীদের সঙ্গে লড়াইয়ে একের পর এক এলাকার নিয়ন্ত্রণ হারাচ্ছে জান্তা বাহিনী। এর মাঝেই এসব পদক্ষেপ নির্বাচন অনুষ্ঠানের বিষয়টিকে ক্ষমতাসীন জান্তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। শান্তিরক্ষী ও বিদ্রোহী সংঘর্ষের পর কঙ্গোর বর্তমান পরিস্থিতি। DR কঙ্গোর সংঘাত কবলিত পূর্ব গোমা শহরে অস্থিরতা কিছুটা কমেছে। বর্তমানে সেখানে দুপক্ষের যুদ্ধ থামায় শান্ত অবস্থা ফিরে আসতে শুরু করেছে। তবে রুয়ান্ডার সীমান্তবর্তী গোমা শহর ও সরকারি প্রতিষ্ঠানগুলো কে নিয়ন্ত্রণ করছে তা এখনও স্পষ্ট নয়। খবর আনাদোলু এজেন্সির। রুয়ান্ডার সমর্থিত M23 বিদ্রোহীরা গোমার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে, কিন্তু বাসিন্দারা বলছেন কৌশলগত শহরটি এখনও বিদ্রোহী এবং সেনাবাহিনী উভয়ের নিয়ন্ত্রণে রয়েছে।